আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমি প্রথম যে কাজটি রয়েছে অর্থাৎ কাজ এক, একক কাজ, সেটি নিয়ে আলোচনা করেছি এবং বুঝিয়ে দিয়েছি যে সেটির সমাধান কেমন হতে পারে। তো এখন আমি আলোচনা করব কাজ 2 নিয়ে, অর্থাৎ এটি হচ্ছে একটি দলগত কাজ। তোমরা দলগতভাবে বা গ্রুপ ওয়ার্ক হিসেবে এই কাজটি করবে। দেখো, কাজের নির্দেশনা বলা রয়েছে, শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে এবং সেটি আমরা দলগত আলোচনার ভিত্তিতে করব। দেখো, প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি, সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকেই একসাথে হয়ে কাজ করতে হবে। আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। তারা কে কী করবে তা ঠিক করে নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয়েছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। দেখো, এখানে আমি লিখতে পারি, উত্তরে আমরা ঠিক এভাবে লিখলাম। দেখো, তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল, যার সাথে আমি পুরোপুরি একমত, কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো, 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। তো যে সকল কাজগুলোর তালিকা তারা তৈরি করেছে তার মধ্যে এমন কোনো কাজ কি আছে যার সাথে আমি একমত নই এবং তার কারণ কি সেটিও আমাকে লিখতে হবে। দেখো, উত্তরে আমি লিখলাম, কী ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করছিল। কেউ কেউ দাড়িয়াবান্ধা, কেউ সাঁতার, কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল, কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এখন প্রচণ্ড গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রম সাধ্য কাজ। এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। তো ঠিক এই কারণে আমি তাদের সাথে একমত হইনি, সেই কারণটা আমি এখানে লিখে দিলাম। এরপরে দেখো, 4 নম্বর বলা হয়েছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, কার আছে। তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন। সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে কি, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তো দেখো, এই প্রশ্নের উত্তরে আমি লিখেছি, আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমরা সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি। এই ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে 5 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি। তো ঠিক এভাবেই 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে লিখে দেখালাম। এগুলো হচ্ছে কেবলই নমুনা সমাধান, তোমরা হুবহু যে এভাবেই লিখবে বিষয়টা এমন না। তোমরা নিজেরা চিন্তা করে দলে আলোচনা করে এই প্রশ্নের সমাধানগুলো লিখবে। এর পরবর্তী ক্লাসে আমি 3 নম্বর যে কাজটি রয়েছে অর্থাৎ কাজ 3, সেটি নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান কেমন হতে পারে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি।